সুপ্রদর্শক, শুভেচ্ছা সবাইকে। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও কন্টেন্টটি খামারি ভাই বোনদের জন্য। কারণ বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় সেটি হলো পশু খাদ্যে বিষক্রিয়া, বিশেষ করে ঘাসে বিষক্রিয়ার মাধ্যমে পশু হঠাৎ করে আক্রান্ত হয়ে যাওয়া এবং খুব অল্প সময়ের মধ্যে ১০ থেকে ১২ ঘন্টা বা সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে পশুটি মৃত্যুমুখে ঢলে পড়া। তো বিষয়টি আমাকেও উদ্বেলিত করেছে, ভাবিয়ে তুলেছে। তাই আজকের এই ভিডিও কন্টেন্টের আয়োজন। আমার এই ভিডিও কন্টেন্ট দেখে যদি একজন খামারিও সচেতন হয়, তার গবাদি পশুকে মৃত্যু হাত থেকে রক্ষা করতে পারে, তাহলে আমার ভিডিও কন্টেন্টটি সার্থক হবে। তো আশা করি সকলে আমার সঙ্গেই থাকবেন। আমরা জানি প্রতি বছর বাংলাদেশে বহু সংখ্যক গবাদি পশু এই নাইট্রেট এবং নাইট্রাইট বিষক্রিয়ায় কবলে পড়ে মারা যায়। সাধারণত নাইট্রেটযুক্ত ঘাস খেয়ে কিন্তু গবাদি পশু এই বিষক্রিয়ার কবলে পড়ে। আমরা জানি সাধারণ অবস্থায় পটাশিয়াম নাইট্রেট হিসেবে ঘাসে অতি অল্প মাত্রায় এই নাইট্রেট থেকে যায়। কিন্তু যদি সেটি বা তার পরিমাণ ১.৫% বেশি না হয়, তাহলে সেটি গবাদি পশুতে কোনো ক্ষতি করে না। এখন কেন অতিমাত্রায় এই নাইট্রেট বা নাইট্রাইট ঘাসের মধ্যে চলে আসে, সে বিষয়টি আমাদেরকে পরিষ্কার হতে হবে। এ রোগের এপিডেমিওলজি আমাদেরকে জানতে হবে। গবাদি পশুর এই নাইট্রেট এবং নাইট্রাইটের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। খাদ্যে অতিরিক্ত নাইট্রেট পাকান্ত্রে একটা ব্যথা বা প্রদাহ সৃষ্টি করে। তবে মূলত পশুর এই নাইট্রাইট বিষক্রিয়াটি পাকান্ত্রে নাইট্রেট থেকে রূপান্তরিত হয়। আবার সরাসরি যদি নাইট্রাইট যুক্ত ঘাস গবাদি পশু খেয়ে ফেলে বা গলদকরণ করে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি নাইট্রাইট বিষক্রিয়া হতে পারে এবং এক্ষেত্রে এই নাইট্রাইট বিষক্রিয়ার ফলে মেথিওগ্লোবিন সৃষ্টি হয়ে অ্যানেমিক অ্যানেকজিয়া সৃষ্টি হয়। ফলে পশু কিন্তু খিঁচুনি বা শ্বাসকষ্ট দেখা দেয় এবং শেষ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে পশুটি মৃত্যুমুখে ঢলে পড়ে। আমরা জানি পরিবেশে মাটি, পানি এবং উদ্ভিদে এই নাইট্রেটগুলো থেকে থাকে। এখন পরিবেশের এই মাটি এবং পানিতে সাধারণত এই নাইট্রেটগুলো এসে থাকে নাইট্রোজেনাস যুক্ত সার প্রয়োগের ফলে জমিতে এবং গবাদি পশুর মলমূত্র থেকে এগুলো উদ্ভিদে বা পানিতে চলে আসে। স্বাভাবিক অবস্থায় উদ্ভিদের পাতায় এই নাইট্রেট থেকে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন সংশ্লেষণ হয়। কিন্তু এর জন্য দরকার হয় পানির পর্যাপ্ততা, সূর্যালোকের এনার্জি এবং পর্যাপ্ত পরিমাণ তাপ। এখন দেখা যায় দীর্ঘদিন অনাবৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু পানির যে একটা চাপ বা পানির যে শূন্যতা, সেটি কিন্তু উদ্ভিদ অনুভব করে। তখন কিন্তু এই নাইট্রেট সংশ্লেষণ বা প্রোটিন রূপান্তর প্রক্রিয়া সেটি কিন্তু সঠিকভাবে হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, তখন সরাসরি মূল থেকে এই নাইট্রেট যেটি সেটি সরাসরি কাণ্ডে জমা হয় অতিমাত্রায় এবং সেই মুহূর্তে যদি এই ঘাসগুলো গবাদি পশু খেয়ে ফেলে, বিশেষ করে বাংলাদেশের শ্যামা, মালঞ্চ, হ্যালেঞ্চা, বোরা এই জাতীয় ঘাস খেয়ে কিন্তু গবাদি পশু এই নাইট্রাইট বিষক্রিয়ার কবলে পড়ে। আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, ঘাসের মধ্যে কিন্তু এই নাইট্রেট রিডাকটেস এক ধরনের এনজাইম থাকে। কিন্তু এই এনজাইমগুলোর সক্রিয়তা নির্ভর করে মূলত আলোর উপস্থিতি এবং পানির পর্যাপ্ততা, তাপের পরে। কিন্তু আমরা লক্ষ্য করছি একেবারে ঠান্ডার দিনে বা মেঘলা দিনেই কিন্তু এই ঘাস খেয়ে গরুগুলো আক্রান্ত হচ্ছে বেশি। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যখন সূর্যালোকের উপস্থিতি থাকে না বা ঠান্ডা থাকে বা মেঘলা দিন হয়, তখন ঘাসে অতিমাত্রায় এই নাইট্রেটগুলো জমা হয়ে থাকে এবং সেক্ষেত্রে যে এই নাইট্রেট রিডাকটেজ এনজাইমগুলো সেগুলো কিন্তু আর কাজ করতে পারে না। ফলে সেই মুহূর্তেই কিন্তু গবাদি পশু এই নাইট্রাইট বিষক্রিয়ার কবলে পড়ে যায় এবং দেখা যায় শ্বাসকষ্ট, খিঁচুনি এগুলো তৈরি হয়ে যায়। রক্তে অক্সিজেনের পরিমাণটি সেটি কমে যায়। আগে কিন্তু বলেছি যে মেথিওগ্লোবিন অ্যানিমিয়া সৃষ্টি হয়, যার ফলে রক্তের অক্সিজেন স্বল্পতা তৈরি হয় এবং দেখা যায় অন্যান্য অর্গানগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে আর কাজ করে না। রক্তচাপের পরিমাণটিও কমে যায় এবং শেষ মুহূর্তে গিয়ে পশু মাটিতে পড়ে যায় এবং হঠাৎ করেই খামারিদের সামনেই তাদের প্রাণের পশুটি মৃত্যুমুখে ঢলে পড়ে। এটি যেমন বেদনাদায়ক, যেমন আমরা প্রাণী সেবার সঙ্গে যারা যুক্ত আছি, প্রাণীর চিকিৎসার সঙ্গে যারা যুক্ত আছি, তারাও কিন্তু একেবারে আমাদের স্বচক্ষে দেখে থাকি চিকিৎসা করতে গিয়ে বা পরামর্শ দিতে গিয়ে যে পশুটি খামারির সামনে ঢলে পড়েছে মৃত্যুমুখে এবং খামারির যে আর্তনাদ বা কান্না, সেটি কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না। আসলে কিন্তু সেই তাড়না থেকেই বা সেই উদ্বেগ থেকেই কিন্তু আজকের এই ভিডিও কন্টেন্টটি তৈরি করা। আশা করব যারা খামার সংশ্লিষ্ট ব্যক্তি আছেন বা যারা লাইভ স্টক নিয়ে কাজ করছেন, আমার সহযোদ্ধারা, আমার প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা, তারা বিষয়টিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমি হয়তো একেবারে পরিষ্কার করে উপস্থাপন করতে সক্ষম নই। তারপরেও কিন্তু আমি চেষ্টা করলাম যে খামারি ভাইরা বিষয়টি একটু জানুক এবং বুঝুক আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটি থেকে আসলে মুক্তির উপায় কি। আসলে এখানে সতর্কতা, সচেতনতা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমি দেখি না। কারণ যদি অতিমাত্রায় এই নাইট্রাইট বিষক্রিয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসায় তেমন কোনো ফল আসে না। তো এক্ষেত্রে বলব যে আপনারা কচি, লকলকে শ্যামা, হেলেঞ্চা, মালঞ্চ, ছেচি, কলমি এই ঘাসগুলো পানি থেকে কাটবেন না এই মুহূর্তে, এই সময়ে। বিশেষ করে
দীর্ঘদিন যখন বৃষ্টি না হয়, অনাবৃষ্টির পরে যে বর্ষা হয়, প্রথম বর্ষা, দ্বিতীয় বর্ষা, তৃতীয় বর্ষা, এই সময় মেঘলা দিনে এই ঘাসগুলো আপনারা কেটে আনবেন না, গরুকে সরাসরি খাওয়াবেন না। যদিও খাওয়ান তাহলে ঘাসগুলো কেটে প্রথমে রোদ্রে শুকাবেন, তারপরে লবণের ছিটা দেবেন অথবা পানিতে ধুয়ে ভালো করে সেগুলো খাওয়াবেন। সেক্ষেত্রে বিষক্রিয়ার সম্ভাবনা বা বিষক্রিয়ার তীব্রতা হলেও তা কম হবে এবং আপনার পশুটি কিন্তু মৃত্যু ঝুঁকি কমে যাবে। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আশা করব আপনাদের প্রাণের গবাদি পশুগুলো ভালো থাকবে এবং আজকের এই ভিডিও কনটেন্ট থেকে আপনি একটুখানি সচেতন হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।